এবারে আমি এবং আমার ক্যাজুয়াল স্টাফ আমার নামে একটা মিথ্যা অপবাদ হয়েছে। গত শনিবারে যে পঞ্চায়েত শনিবারে ছুটির দিনে ভাঙড়ি মাল 50 লাখ টাকার বের করেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে যাই, যদি বাপের বেটা থাকো এই 5-6টা টিএমসি গুন্ডা, তারা কিন্তু মেম্বার নয়। মেম্বার যদি থাকতো তারা এই আচরণ করতো না। সেদিন আমাদের অফিসিয়ালি কাজ ছিল, কেননা আমাদের ইঞ্জিনিয়ার চলে যাবে 3 তারিখ থেকে 12 তারিখ ছুটি নিয়েছে, যে তার মেয়ের অ্যাডমিশন আছে বলে দিল্লি চলে যাবে। সেই জন্য বললো যে প্রধান সাহেব আমি শনিবারে রবিবারে কাজটি টেনে করে দেবো। ইতিমধ্যে যখন আমরা কাজ করতে শুরু করেছি এবং একদিকে সাফাই চলছিল, তার মধ্যে 4-5টা টিএমসির মেম্বার এবং প্রতিনিধি তারা জোর জবরদস্তি ঢুকে এনএসকে বলছে, জোর জবরদস্তি বলছে আমাদের প্যাডে কাজ দিতে হবে, সিগনেচার করতে হবে, মারার হুমকি এটা প্রতিনিয়ত করে যাচ্ছে। তারপরে আমরা বেরিয়ে গেলাম যে ঠিক আছে তোমরা যা পারবা করো। এবার ওই মুহূর্তে 4টা মোট ভাঙা চেয়ার ছিল। তো আমাকে বললো সাফাই কর্মী যে ছিল, ঘোলাকাদির ছেলেটা, লোকাল ছেলে, জিজ্ঞাসা করতে পারেন, এবং আমাদের পঞ্চায়েতের সিসি ক্যামেরা ফুটেজ আছে। বললো যে দাদা এই 4খানি চেয়ার কি করবো? আমি বলছি 4টা চেয়ার ভাঙা এবং যা ওই কাঁচড়া মাচড়া যা আছে 50-100 টাকা যা হয় এগুলো তুমি বিক্রি করে দিও বা কোথাও ফেলে দিও। এবার রাস্তা দিয়ে একটা 4টা চেয়ার আছে, সেই চেয়ারটাকে নিয়ে বলছে 4খানা চেয়ার ভাঙা চেয়ারের দাম 50 লাখ টাকা। কতটা বেঈমান বাটপার হতে পারে ওরা, এটা বুঝে যাচ্ছে। যদি ওর বাবার ক্ষমতা থাকে তাহলে সেটা ইনকোয়ারি টিম ঢুকাক এবং প্রমাণ করুক যে 50 লাখ টাকা মাল হয়েছে। সামনে 50 টাকারও মাল হবে না, সেটা মিথ্যা অপবাদ করছে। প্রত্যেক দিন এই টিএমসি 5-6টা গুন্ডা, তারা মেম্বার যদি থাকতো এই মানবিকতা থাকতো না তাদের, নাই তাদের। সেই জন্য তারা সবসময় স্টাফদের, মেম্বারদের, কিছু আমাদের মেম্বারদের পিছনে লেগে থাকছে, জোর জবরদস্তি বলছে পঞ্চায়েত দেবো না, সিগনেচার করতে পারবি না, যে তোদের ম্যাচুরিটি নেই। আমরা বেনিগ্রাম পঞ্চায়েতের শান্তি শৃঙ্খলা হবে আমরা পঞ্চায়েত চালাচ্ছি। যেদিন বলে দেবে বেনিগ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ যে প্রধান 1 টাকা দুর্নীতি করেছে, প্রমাণ লিখিত দিবে, সেদিন আমি স্বইচ্ছায় প্রধান পদ ছেড়ে দেবো। কিন্তু ওরা যদি বাপের বেটা থাকে তাহলে আবার বলছি অন ক্যামেরার মাধ্যমে যে আমার পঞ্চায়েতের সিসি ক্যামেরা ফুটেজ আছে, ওকে দেখাতে হবে কোথায় 50,000 টাকা, লাখ টাকা ভাঙনি মাল গেছে। 50 টাকারও তো নয়, 50 লাখ টাকা কি করে বলে দিল। মোহাম্মদ জাকির হোসেন আমাকে সবসময় প্রাণে মারার হুমকি দেয় এবং স্টাফদেরকেও। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এই মুহূর্তে যদি আপনারা বলেন আমি দেখাতে পারি। মানে যতগুলো মিটিং হচ্ছে, মিটিংয়ের টাইমে রেজুলেশন খাতা নিয়ে পালিয়ে যাচ্ছে এবং সেক্রেটারিকে হুমকি দিচ্ছে এই মিটিং করতে হবে না গো, এবং এলাকাতে বলছে টিউবওয়েলও ঠিক করতে হবে না, টিউবওয়েলের পার্টস কিনতে হবে না। মানে ওরা বলছে আমরাই কিনবো, 2 টাকার মাল 4 টাকা নিবো, নাহলে পঞ্চায়েত চলতে দিব না। মানে মানসিক অত্যাচার করছে। কারা হুমকি দিচ্ছে? আকিউল শেখ টিএমসির মেম্বার আছে খুন্তিপাড়া বাড়ি, এবং সুফিয়ান শেখ মেম্বারের প্রতিনিধি, কামরুল শেখ, কালাম শেখ, সুকুমার এবং রাফিক শেখ, এই 5-6 জন মিলে প্রত্যেক দিন আমাদের স্টাফ এবং আমাদের পিছনে ফেলে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা ভয় করি না, আমরা স্বচ্ছ হয়ে পঞ্চায়েত চালিয়ে যাবো। যতদিন চেয়ারে থাকবো চেয়ারকে সম্মান করে চলে যাবো। অবশ্যই জানাবো, এর আগে আমরা জানিয়েছি অনেকবার, কিন্তু কাজ হচ্ছে না। টিএমসি শাসিত জায়গাতে এমনই হয়ে গেছে যে কোনো কথা শুনছে না। তারপরও সাহস করে আমরা আছি। আমরা জনগণের পঞ্চায়েত আমরা যখন ভোট করি বলেছিলাম, এখনো জনগণের পাশে আছি, আমরা সবসময় সেবা দিয়ে যাবো। আপনি এই বিষয়টি কি বিডিও সাহেবকে জানিয়েছেন? বিডিও সাহেবকে ফোন করেছিলাম, তিনি ফোন রিসিভ করেননি, কথা বলা হয়নি। যেহেতু ছুটি দিন আছে, আমরা সোমবারে আবার যাব আমাদের স্টাফদেরকে নিয়ে এবং বিডিও অফিসে আমরা জানাবো। এর আগেও বারবার জানাচ্ছি। বিডিও স্যার নতুন জানে না, বিডিও স্যারও সবকিছু জানে, তারপরে উনি কিছু করতে পারছে না। ওনারও একটা ভয় আছে, যা বুঝতে পারছি, ভয় কাজ করছে।